চিকিৎসার অভাবে ডিয়ার পার্কের মৃত্যু দুই পূর্ণবয়স্ক হরিণের। অসুস্থ আরো এক। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক দফতরের পাশেই রয়েছে বারোদুয়ারি ডিয়ার পার্ক। এই পার্কে ছিল মোট 32টি হরিণ। তারই মধ্যে দুটি পূর্ণবয়স্ক হরিণের মৃত্যু হয়েছে মঙ্গলবার। আরো একটি হরিণ অসুস্থ। মৃত্যুর কারণ স্পষ্ট করতে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে হরিণদের দেহ। মূলত এই ডিয়ার পার্কের দেখভাল করেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল। হরিণদের জন্য রয়েছে পর্যাপ্ত খাদ্য। পশুপ্রেমী ভিডিও নিজের দায়িত্ব নিয়ে হরিণদের যত্ন আত্তি করেন। সমস্যা হলো অসুস্থ হরিণদের চিকিৎসা নিয়ে। হরিশ্চন্দ্রপুর সদরে পশু স্বাস্থ্য কেন্দ্রের ঝাঁ চকচকে ভবন থাকলেও নেই পশু চিকিৎসক। এর আগে অনেক সাধারণ মানুষ এই নিয়ে অভিযোগ করেছেন। দুটি হরিণের মৃত্যুর পর কার্যত সেই একই অভিযোগের সুর ভিডিওর গলাতেও। অন্যদিকে ব্লক প্রাণী দপ্তরের স্বাস্থ্য আধিকারিক অমিত খুটিয়া চিকিৎসকের অভাব মেনে নিয়েছেন। চিকিৎসা না থাকায় সমস্যা হয় বলে মেনে নিয়েছেন তিনি। ও দুটো হরিণকে আমরা দেখলাম যে মৃত পড়ে আছে, মানে রাত্রে হয়তো মারা গেছে। তো অসুস্থ মনে হচ্ছে যে অসুস্থ, তো সঠিক কারণ তো বুঝতে পারছি না। তো আমি ব্লক প্রাণী সম্পদের আধিকারিকের সাথে যোগাযোগ করলাম, উনি এসেছেন, ওনার সাথে আবার ভেটেরিনারি অফিসারও এসেছেন। ওনারা দেখছেন ব্যাপারটা খতিয়ে। ওদের পোস্টমর্টম করলে হয়তো মানে সঠিক ইনফ্রাস্ট্রাকচার তো এখানে নেই, তো করলে হয়তো তার কারণটা বোঝা যাবে। তো বাকিগুলোর ক্ষেত্রে যাতে বাঁচিয়ে রাখা যায় সেটা মানে সাবধানতা অবলম্বন করছি। বিএলডিও সাহেবও আছেন এখানে, ওনার তত্ত্বাবধানে চেষ্টা করছি যাতে বাকি হরিণগুলো যাতে কোনো ক্ষতি না হয়। আজকে এসেছি বিডিও অফিসে ডিয়ার যে রাখা হচ্ছে ডিয়ার পার্ক, ওইখানে সকালবেলায় বিডিও সাহেব ফোন করেছিলেন যে গতকাল রাত্রি 2টো নাগাদ দুটো হরিণ হঠাৎ করে মারা গেছে। তো আজকে সকালবেলায় উনি জানতে পারেন, সাথে সাথে ফোন করার পরেই আমি ভেটেরিনারি অফিসার একজনকে পাঠিয়ে দিয়েছিলাম এখানে তদন্ত করার জন্য কী হয়েছে, এবং আমি চলে এসেছি, তার কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি। তো এই দুটো হরিণ মারা গেছে আর একটা হরিণ একটু অসুস্থ আছে, এটুকুই এসে দেখলাম। এখনই তো এইভাবে কিছু বলা সম্ভব নয়। ব্যাপারটা হচ্ছে পোস্টমর্টম করতে হবে, যেগুলো মারা গেছে পোস্টমর্টম করতে হবে, এবং পোস্টমর্টম করার জন্য হরিশ্চন্দ্রপুর চাঁচল সাব ডিভিশনেও কোনো সেরকম ম্যানেজমেন্ট নেই। তো আমি বিডিও সাহেবকে বলেছি যে এটা যদি মালদাতে পাঠানো যায়, মালদা টাউনে পাঠানো যায়, তাহলে প্রপার পোস্টমর্টম করা যাবে এবং প্রপার ডায়াগনোসিসও করা যাবে যে কী কারণে হরিণ দুটো মারা গেছে। এবং শুধু তাই নয়, মারা যাওয়ার পরে পরবর্তী যে হরিণগুলো বেঁচে আছে সেইগুলোকে আরও সুস্থ রাখার জন্য কী পদক্ষেপ নেওয়া যাবে বা কী স্যাম্পেল কালেকশন করা দরকার, সেটাও কিন্তু আমাদের প্রপার ডায়াগনোসিস করার পরই জানা যাবে। সেই জন্য আমার মতে এটাকে মালদার টাউনে পাঠানো দরকার, মানে প্রপার পোস্টমর্টমের জন্য।